উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাত 11:15টায় হযরত শাহজালাল বিমানবন্দর ছাড়ে। এ সময় কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দোহায় যাত্রা বিরতি শেষে বিকেল বা সন্ধ্যা নাগাদ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছবেন সাবেক প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় দিনভর ছিল বাড়তি নিরাপত্তা। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে সবাই ছিলেন প্রস্তুত। বেগম জিয়া এখন প্রবেশ করছেন এবং রাত 10টায় পৌঁছানোর কথা থাকলেও বেগম জিয়া এয়ারপোর্টে পৌঁছান 10:50 ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা সিথিকে সাথে নিয়ে বিমানবন্দরে আসেন তিনি। সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন সহ মোট 15 জন সফরসঙ্গী। এ সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে খালেদা জিয়াকে বিদায় জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। রাত 11:46 লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায় বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। যাওয়ার সময় তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। এর আগে বেগম জিয়াকে বরণ করে নিতে বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ 7 বছর পর জিয়া পরিবারের এই মিলন মেলাকে কেন্দ্র করে সবার চোখে মুখেই ছিল অন্যরকম উচ্ছ্বাস। খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর আজকে বাংলাদেশের মানুষের দোয়া এবং দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমরা চাই যে আমাদের নেত্রী আমাদের মাঝে আসবে, সুস্থ হয়ে ও বিদেশ থেকে সুচিকিৎসা নিয়ে এখানে বাংলাদেশে আসতে পারে, জনগণের পাশে দাঁড়াতে পারে। তার অধীর আগ্রহে থাকবে সে যেন উন্নত চিকিৎসার মাধ্যমে উপরওয়ালা যেন তাকে সহি সালামতে দেশে আবার ফেরত পারে। 18 কোটি মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া ছিল, আজকে ম্যাডাম যাচ্ছেন। যদিও চিকিৎসা, প্রিয় সন্তান, নাতি নাতনিদের সাথে সময় কাটিয়ে বিএনপি চেয়ারপারসন কবে দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি। সকলের প্রত্যাশা দ্রুতই দেশবাসীর কাছে আবারও ফিরে আসবেন তিনি, নেতৃত্ব দেবেন বরাবরের মতোই আপোষহীন হয়ে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন। সকাল 9:30টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই বিষয়ে শুনানি চলছে। আদালতে খালেদা জিয়ার পক্ষে আছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ সিনিয়র আইনজীবীরা। দেশজুড়ে আবারও হাড় কাঁপানো শীত। এরই মধ্যে সকাল থেকে ঘন কুয়াশা ও মেঘে ঢাকা পড়েছে রাজধানী সহ বিভিন্ন এলাকা। আজ সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে কাল থেকে শৈত্যপ্রবাহ শুরু হবার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা অনেক নেমে এসেছে। আগামী 1 সপ্তাহ দেশ জুড়ে শীত বাড়তে পারে ও শৈত্যপ্রবাহ চলতে পারে। এর আগে বিভিন্ন স্থানে হতে পারে হালকা বৃষ্টি। এতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতক্ষণ রাজধানীর আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মুশফিকুর রহমান। আন্তর্জাতিক, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলেসে আবারও ভয়াবহ দাবানলে পড়ছে শত শত একর এলাকা। বিবিসি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল 10:30টার দিকে লস অ্যাঞ্জেলেসের দক্ষিণাঞ্চলে দাবানলের উৎপত্তি হয়। 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে বাতাসের পাশাপাশি শুকনো আবহাওয়ার কারণে মুহূর্তেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
চারপাশ ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ জিম ম্যাকডোনেল জানিয়েছেন, আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ অবস্থায় রেস্কিউ টিমকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে সড়ক থেকে গাড়িগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। আগুনে পুড়ে গেছে বহু বাড়ি ঘর ও গাড়ি। পরিস্থিতি বিবেচনায় 30,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া 13,000 ভবন আগুনের হুমকির মুখে রয়েছে। পরিস্থিতি বিবেচনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা।